হ্যালো বন্ধুরা, কেমন আছো? জামাই ষষ্ঠী তোমাদের কেমন কাটলো? এই প্রথম আমার 13 বছরে জামাই ষষ্ঠী একা কাটছে। তো সকালটা নিজেকে একটু ব্যস্তই রাখলাম। প্রথমে উঠে গাড়িটা ওয়াশ করাতে নিয়ে গিয়েছিলাম। তারপরে সোজা গেলাম ওখান থেকে বাজারে। বাজারে এরকম গরম গরম কচুরি ভাজতে দেখে বাচ্চাদের জন্য নিয়ে আসলাম। এসেই ওদের ঘুম থেকে ডাকলাম, ডাকিয়ে প্রথমে ব্রাশ করালাম। ব্রাশ করিয়ে এবার খাবারটা ওদের জন্য রেডি করি, ওদেরকে খাইয়ে দিয়ে তারপরে বসবো রান্না করতে। আজকে বেশি রান্না করব না। জামাই ষষ্ঠী মা বলেছে যেতে, সকালেই যাব ভেবেছিলাম, কিন্তু সকালে আমার একটা কাজ আছে। তো সেই কাজটা কমপ্লিট করে তারপরে যাব বাড়িতে। খাওয়া দাওয়া করে একদম ফ্রেশ হয়ে বিকেলের দিকে ইচ্ছে আছে যাওয়ার। তো ঘরের কাজগুলো টুকটাক করে নিচ্ছি। প্রথমে জামা কাপড়গুলো শুকো দিলাম, তারপরে বাজারগুলো গুছিয়ে রাখলাম এবং গুছিয়েই বসিয়ে দিলাম ভাত। ভাতের সাথে সাথে এক সাইডেই বসালাম টক ডাল। আর ভেবেছিলাম টক ডালের সাথে আর কী করব, তো আলু কুমড়ো ভাজলাম। আলু কুমড়ো ভাজার সাথে সাথে বাচ্চাদের একটু চিকেনও ভেজে দিলাম। চিকেন একটু মাখাই ছিল 2-3 দিন আগের, তো সেটা ভেজে একদম রেডি করে নিলাম। দেখো এদিকে আমার রান্নাগুলো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে। এই যে ভাত, এই যে ডাল, টক ডাল করেছিলাম আম দিয়ে, চিকেন ভাজা আর আলু কুমড়ো ভাজা। আর তারপরে আমার মাছটাকেও খেতে দিলাম। এটা আরেকটা আমার বলতে পারো শখ। আর এই মাছটা আমার 7-8 বছর ধরে আমার সাথে আছে। তারপরে বেরিয়ে পড়লাম কাজে, কিন্তু রাস্তাতেই হয়ে গেল একটা অঘটন। আমার গাড়ির টায়ারটা পাংচার হয়ে গেছিলো। তো আবার সেখান থেকে নিয়ে গেলাম পাংচার সারাতে। এখানেও অনেকখানি লেট হয়ে গিয়েছিল সারাতে গিয়ে। তারপরে কাজটা সেরে বাড়ি ফিরে বাড়ির সব কাজকর্মগুলো করে, ঘর ঝাড় দিয়ে, ঘর মুছে, বাচ্চাদেরকে চান করিয়ে নিজে ফ্রেশ হয়ে চলে এলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরটাও ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে পুজো দিয়ে নিয়েছি। এবার বাচ্চাদেরকে খেতে দেব। দেখো ঠাকুর ঘরে পুজো দেওয়া হয়েও গেছে। এই হলো আমার ঠাকুর। অনেক দিন মাঝখানে না পুজো দেওয়া হয়নি, বাপের বাড়ি ছিলাম বলে, তাই আজকে ভালো করে পরিষ্কার করে পুজো দিলাম। বাচ্চাগুলোকেও খেতে দিয়ে দিয়েছি, এবার আমিও সাথে খেয়ে নিচ্ছি। ডিম আর অমলেট করলাম না, ভেবেছিলাম অমলেট করব। তারপরেই বেরিয়ে গেলাম বাড়িতে যাব বলে। এখানে জামাই ষষ্ঠী স্পেশাল কেকটা কি সুন্দর লাগছে। যদি আমার বর থাকতো আমি অবশ্যই এই কেকটা নিয়ে যেতাম। যাই হোক, চলো কেক নিয়ে নিয়েছি, এবার চলে যাচ্ছি বাপের বাড়ি। পৌঁছেই যাব, খুব বেশিক্ষণ না, 10-15 মিনিট লাগবে। চলো, তোমাদের সাথে গল্প করতে করতে কত কিছু করে ফেললাম। চলে এসেছি বাপের বাড়িতে। আজকের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে একটা কমেন্ট করো। টাটা।